নমস্কার। 2026 জুলাই এবং সিংহ রাশি সিংহ লগ্ন। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের মাসভিত্তিক রাশিফল, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। সিংহ রাশি সিংহ লগ্ন, সাইন লিও, ন্যাচারাল জুডিয়াকের যেটা 5th হাউস। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস ঠিক কিরকম কাটবে, জুলাই মাসে কি থাকছে, কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। জ্যোতিষশাস্ত্রের মুখ্য উপযোগিতার দিক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে জানা এবং সময়কে বোঝা। সিংহ রাশি সিংহ লগ্ন, যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে সিংহ বা লিও, যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে সিংহ বা লিও, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে জুলাই মাসে গ্রহদের কি সঞ্চার, গোচর, ট্রানজিট, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে এবং তার ভিত্তিতেই কিন্তু তার রিফ্লেকশনই হচ্ছে কিন্তু আমাদের এই মাসভিত্তিক রাশিফল, যাকে প্রচলিতভাবে রাশিফল বলা হয়। জ্যোতিষের পরিভাষায় কিন্তু সেটা গোচর ফল। গোচরে গ্রহদের অবস্থান থেকেই এই অ্যাসেসমেন্ট, এই প্রেডিকশন, আগাম পূর্বাভাস ইত্যাদি কিন্তু তৈরি হয়। সিংহ রাশি সিংহ লগ্ন, রাশি লগ্নে কেতু থাকছে পুরো মাস, সপ্তমে রাহু থাকছে পুরো মাস। এখানে 4th জুলাই শুক্র এসে সিংহ রাশিতে গোচর করবে 4th জুলাই এবং পুরো মাসটাই। তারপর শুক্র এবং কেতু একত্রে সিংহ রাশিতে অবস্থান করে থাকবে। সিংহ রাশি সিংহ লগ্নের যেটা অষ্টম ঘর, 8th হাউস, সেখানে শনি থাকছে পুরো মাস। সেখানে 26 জুলাই 26শে জুলাই শনি রেট্রোগ্রেড মোশন বা বক্র গতিতে কিন্তু গোচর করবে। এটা নিঃসন্দেহে কিছুটা ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি করবে, পার্টিকুলারলি রিগার্ডিং হেলথ এবং যারা কোনো লিটিগেশনের মধ্যে রয়েছেন। দশমে 10th হাউসে মঙ্গল থাকছে পুরো মাস, নিঃসন্দেহে অত্যন্ত বলশালী মঙ্গল দশমে অবস্থান করে থাকছে। আর তাদের যেটা একাদশ ঘর 11th হাউস, সেখানে বক্রগতির বুধ এসে গোচর করবে 7th জুলাই এবং এখানে বুধ 23rd জুলাই মার্গী গতিতে ফিরবে। দ্বাদশে থাকছে পুরো মাস বৃহস্পতি, দ্বাদশে প্রথম 4টে দিন বৃহস্পতির সঙ্গে শুক্রও থাকছে, প্রথম 7টা দিন বক্রগতির বুধও থাকছে দ্বাদশে এবং এখানে 16th জুলাই সিংহ রাশি সিংহ লগ্নের যে লর্ড বা অধিপতি রবি বা সান, সে কিন্তু 16th জুলাই তাদের দ্বাদশে গোচর করবে এবং 16th জুলাই পর্যন্ত প্রথম 2টি সপ্তাহ সে থাকছে, রবি থাকছে একাদশে। এই হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নের জন্য এই জুলাই মাসের গ্রহ অবস্থান। এবার তার ফলে কি ধরনের ফলাফল পেতে চলেছেন জাতক জাতিকারা। প্রথমেই হেলথ বা শরীর স্বাস্থ্য। হেলথের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে চোখের সমস্যার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যারা দীর্ঘমেয়াদী কোনো হার্ট ওরিয়েন্টেড সমস্যায় ভুগছেন বা লিভারের সমস্যায় ভুগছেন তাদেরও সতর্ক থাকতে হবে। ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা তৈরি হতে পারে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সতর্কতা প্রয়োজন। আর যারা ডায়াবেটিক, রক্তে শর্করার পরিমাণ বেশি, তাদেরও কিন্তু এই মাসে 2nd, 3rd এবং 4th উইকে কোনো অসুবিধার ক্ষেত্র তৈরি হতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বেশ শুভই থাকবে বলা যায় এবং বিভিন্নভাবে নিজস্ব প্রচেষ্টা, ইন্টেলিজেন্স ইত্যাদির মাধ্যমে আয়ের ক্ষেত্র শুভ থাকবে, তবে কিছুটা সেখানে ধারাবাহিকতার, কনসিস্টেন্সির অভাব তৈরি হতে পারে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল, কিছুটা হেলথের কারণে, কিছুটা ভ্রমণের কারণে, কিছুটা তীর্থ ভ্রমণের কারণে, ডোনেশনের কারণে। ডোনেট করার একটা প্রবল যোগ কিন্তু থাকছেই এই মাসে। কিছু কিছু ক্ষেত্রে হেলথের কারণে হসপিটালাইজেশনেরও ছোটখাটো প্রয়োজন হতে পারে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা যারা মামলা, মোকদ্দমা, লিটিগেশন, আইনি সমস্যার মধ্যে রয়েছেন, এই মাসে শেষের দিকে গিয়ে লাস্ট উইকে
সেটা কিন্তু কিছুটা প্রকট হতে পারে, আপনাদের কিছুটা উদ্বেগ দিতে পারে। নতুন করে মামলা মোকদ্দমার সম্ভাবনাও থাকছে এই মাসের সেকেন্ড উইক থেকে, সে ব্যাপারেও কিন্তু যথেষ্ট চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। যারা পেরেন্টস, পিতা মাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র শুভই বলা যায়, তবে সন্তানের দূরযাত্রার সম্ভাবনা থাকছে, সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট, নৈকট্য ইত্যাদি অব্যাহত থাকবে, কিন্তু সন্তানের একটা দূরযাত্রার সম্ভাবনা থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে ভাবছেন, এই মাস অতটা ফেভারেবল কিন্তু নয়। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের কিছুটা একটা উদ্বেগ তৈরি হতে পারে, অ্যাংজাইটি তৈরি হতে পারে বিভিন্ন পরিস্থিতিগত কারণে। এবং যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, সেখানেও কিছুটা উদ্বেগ তৈরি হতে পারে। এবং এই মাসের শেষ দুটি সপ্তাহ অতটা শুভ না হলেও প্রথম দুটি সপ্তাহ কিন্তু বেশ শুভ। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, পিএইচডি করছেন, সেখানে কিন্তু প্রথম দুটি সপ্তাহ তুলনামূলক যথেষ্ট শুভ থাকছে। কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে লাস্ট উইকস কিন্তু অতটা শুভ বলা যেতে পারে না। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে আমি বিশেষ করে বলবো যে একটা আকস্মিকভাবে ব্রেকআপও হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে একটা তিক্ততা, দূরত্ব ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে এই মাসের শেষ সপ্তাহটি তুলনামূলক শুভ। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা দূরত্ব, তিক্ততা ইত্যাদিও তৈরি হতে পারে। যারা কোনো ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, সেটা অ্যাগ্রাভেট করতে পারে এই মাসের শেষ সপ্তাহে। যারা ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, মেডিকেল প্রফেশনে রয়েছেন, তাদের কোনো কারণে দূর যাত্রার প্রয়োজন হতে পারে, বিদেশ যাত্রারও সম্ভাবনা থাকছে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য কিন্তু এই মাসের সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক বেশ শুভ বলা যেতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে যারা সংযুক্ত, কনসালটেন্সির কাজ করে থাকেন, অ্যাডভাইজারের কাজ করে থাকেন, ইনভেস্টমেন্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, এই সমস্ত ক্ষেত্রে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক বেশ শুভ। যারা সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা, বুধ কিন্তু একটা আলাদা রকমের ফেভার আপনাদের এনে দেবে এবং বুধের দৃষ্টিও থাকবে আপনাদের পঞ্চমে, যেখানে আপনাদের ইন্টেলিজেন্স, মতি, বুদ্ধি ইত্যাদি রয়েছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, কিছুটা প্রতিকূলতা, বাধা বিঘ্ন কিন্তু তৈরি হতে পারে এবং একটা ভুল অ্যাসোসিয়েশন, সংযোগ, যেটা সঠিক নয় এমন কোনো যোগাযোগও তৈরি হতে পারে। এ ব্যাপারে কিছুটা স্ক্রুটিনি করে, চিন্তা ভাবনা করে, ওয়াকিবহাল থেকে কিন্তু সিদ্ধান্তগুলো নেওয়া উচিত হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, অর্থাৎ যারা অ্যানিমেশনের জগৎ, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, তাদের কিন্তু এই মাস অতটা ফেভারেবল থাকছে না। তবে আউট অফ স্টেশন যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন হতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, প্রথম দুটি সপ্তাহ কিন্তু অত্যন্ত শুভ। লাস্ট 2 উইকসও বিশেষ কোনো অশুভ নয়, কিন্তু তাহলেও বলবো লাস্ট 2 উইকসে আপনারা স্থানান্তরিত হবার একটা সম্ভাবনা থাকে, ট্রান্সফার হয়ে যেতে পারেন, সেটা হয়তো খুব কাম্য স্থান নাও হতে পারে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষক, শিক্ষয়িত্রী, সেখানেও স্থানান্তরিত হওয়ার যোগ থাকছে। তবে মর্যাদার প্রভাব প্রতিপত্তি কিন্তু অক্ষুণ্ণ থাকবে এবং এখানে একটি বিশেষ ক্ষেত্র থাকবে, তা হচ্ছে যে আপনাদের দূরদর্শিতা এবং বিচক্ষণতা আপনাদের বিশেষ শুভ ফল এনে দেবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার,
প্রথম দুটি সপ্তাহ আপনাদের জন্য অত্যন্ত শুভ, শেষ দুটি সপ্তাহ তুলনামূলক অতটা শুভ নয়। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। এই সময়কালে কোনো পার্টনারশিপের ব্যবসা শুরু করা একেবারেই উচিত নয় এবং বিপরীত লিঙ্গের মানুষদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছে, নেটওয়ার্কিং এর ব্যবসা করেন, সেখানে এই মাসের সেকেন্ড এবং থার্ড উইক, মধ্যম লাস্ট উইক বেশ শুভ। যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছে, তাদের স্বাস্থ্যহানি হতে পারে, তাদের সঙ্গে মত পার্থক্য তৈরি হতে পারে, দূরত্ব তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক যথেষ্ট, সেখানে বোঝাপড়া সঠিক থাকবে এবং তাদের কিছু সাপোর্ট, সহযোগিতাও আপনারা পেতে পারেন। পিতার বিশেষ শুভ সময়, পিতার কোনো অ্যাচিভমেন্ট বা পিতার সাফল্য ইত্যাদির যোগ থাকছে, পিতার সুচিকিৎসার যোগ থাকছে সম্ভাব্য ক্ষেত্রে, পিতার ক্ষেত্রে অত্যন্ত শুভ থাকবে। এবং যারা নতুন জব সার্চ করছেন, বিশেষ করে যারা আইটি সেক্টরে কোনো জব সার্চ করছেন, আকস্মিকভাবে কর্ম লাভেরও কিন্তু সম্ভাবনা থাকছে। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা যারা কোনো প্লেজার ট্রিপে বা ভ্রমণে যেতে চাইছেন, তাদের জন্য এই মাসের প্রথম দুটি সপ্তাহ বেশ শুভ। লাস্ট 2 উইকস কিছুটা সতর্ক থাকতে হবে, সাবধানতা, সতর্কতার সঙ্গে আপনাদের ভ্রমণে যাওয়া উচিত। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য অত্যন্ত শুভ। এই রংগুলো দৈনন্দিন প্রাত্যহিক জীবনে আপনারা ব্যবহার করতে পারেন। বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে অত্যন্ত ফেভারেবল কালার আপনাদের জন্য। তার মধ্যে পিঙ্ক, ইয়েলো, গোলাপি, হলুদ এবং তার সঙ্গে হালকা সবুজ বা লাইট গ্রিন, এই রংগুলোকে আপনারা পোশাক আশাক ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। কয়েকটি ডেট বা তারিখ অত্যন্ত ইম্পর্টেন্ট, মিনিংফুল, ইভেন্টফুল হতে পারে আপনাদের জন্য। তার মধ্যে 4 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 23 তারিখ তো অতি অবশ্যই বুধ মার্গী গতিতে ফিরবে, এবং 28 তারিখ এবং 30 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য নানাভাবে ইভেন্টফুল, মিনিংফুল। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের হেলথ নিয়ে এই মাসে কিছুটা সতর্ক থাকতে হবে এবং যারা কোনো রকম ভাবে কোনো ইনহেরিটেন্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, তাদেরও কিন্তু বিশেষ সতর্কতা এই মাসের শেষ সপ্তাহটিতে অবশ্যই প্রয়োজন। নমস্কার।